সেই আইডিটি নেওয়ার জন্য কিন্তু আজকে আমাকে ছোট্ট একটি মেয়ের সাথে হবে। হ্যাঁ গাইজ, আজকে আমি ছোট্ট একটি মেয়ের ভয়েস আইডি সেলারদের সাথে কথা বলবো, প্র্যাঙ্ক করবো প্লাস মজা করবো। আমি যদি ছোট মানুষ দোয়া করি আপনার লাইগা রমজান মাস আমার একটা আইডি দিলে 70 গুণ সওয়াব পাইবেন। একটা আইডি দেন। এন্ড তার সাথে কিন্তু আমরা পিচ্চি মেয়ের ভয়েস দিয়ে এমন এমন কিছু ইমোশনাল কথা বলবো সেই আইডি সেলারগুলোর সাথে, যেন তারা আমার ভয়েস শুনে ইমোশনাল হয়ে সম্পূর্ণ ফ্রিতে আমাকে একটি আইডি দিয়ে দেয়। আর গাইস, পিচ্চি মেয়ে সেই আইডি সেলারকে বলদ বানিয়ে যদি সম্পূর্ণ ফ্রিতে আমরা আইডিটা নিতে পারি, তাহলে কিন্তু সেই আইডিটা তোমাদের মধ্যে গিভওয়ে করে দিব। তো আসলে আমরা ছোট মেয়েদের ভয়েস দিয়ে ইমোশনাল বানিয়ে ফ্রিতে আইডি নিতে পারি কিনা সেটা দেখতে হলে আর জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলো আমার কলিজার ভাই ব্রাদার ও সাবস্ক্রাইবার গুলো আর বেশি কথা না বলে সরাসরি আমরা মূল টপিকে চলে যাই। গাইস, সেই অ্যাডমিনের সাথে প্র্যাঙ্ক করে ফ্রিতে একটা আইডি নেওয়ার জন্য আমার নতুন একটা হোয়াটসঅ্যাপ নিয়ে নেই। আর এখানে ভাই আমার লোগোটা নামটা ছিল আজকে রাখি 2.0, তো এই নামটা আমি চেঞ্জ করে এখানে দিয়ে দিলাম সুপ্রিয়া। এইটা বোঝানোর জন্য যে আমি একটা পিচ্চি ট্যাবলেট। দেন আরো বেশি ট্যাবলেট বোঝানোর জন্য আমি কিন্তু একটা পিচ্চি টুকটুকে লাল একটা মাইয়ার কিন্তু এখানে পিক দিয়ে দেই, পিচ্চি মেয়ে। গাইস, ফার্স্টে কিন্তু আমি ব্র্যান্ডজোরে এখানে চলে আসি আর তারে কিন্তু আমি বাংলায় মেসেজ করে দিই যে হাই ভাইয়া, হ্যালো, ওই ভাই আমাকে একটা আইডি দিবেন। এন্ড আমি কিন্তু তারে আরো 2টা ভয়েস পাঠিয়ে দেই একদম পিচ্চি মেয়েদের মতো, যেন সে বুঝতে না পারে। হ্যালো ভাই, আইডিওয়ালা ভাই আছেন? হ্যালো আইডি, আপনার ইউটিউব চ্যানেলে আমি প্রতিদিন ভিডিও দেখি, লাইক করি, কমেন্ট করি, সাবস্ক্রাইব করে রাখছি। আমার একটা ফ্রি ফায়ার আইডি দিবেন ভাই? আমার একটা আইডি নাই ভাই। হ্যালো ভাই, আপনি আমার মেসেজ একটু দেখবেন ভাই? আমি অনেকক্ষণ ধরে আপনার মেসেজ দিতেছি, আমার মেসেজ একটু দেখেন ভাই। একটা আইডি দিবেন? তো পিচ্চি পোলাপানের এই ভয়েসটা দেওয়ার পরে আমি তারে বলতেছি ভাইয়া, ওই আইডিওয়ালা ভাই, তারপর একটা কোয়েশ্চেন মার্ক পাঠিয়ে দিই। এন্ড আমি তারে বলি যে কই ভাই আপনি, তারপর আরো একটা ভয়েস দিয়ে দিলাম। ভাই রোজার দিন আপনি কি সেহরি খায়া এমন ঘুম দিছেন, মরে গেছেন নাকি? একটু দেখেন, সকাল হয়েছে, ঘুমতে উঠতে আমার মেসেজের রিপ্লাইটা আগে দেন ভাই। তো এই ভয়েসটা দেওয়ার পরে দেখি যে ভাই সে কিন্তু আমার 7টা বাজে রিপ্লাই দেয়। এখানে বলতেছে হ্যাঁ বলো, তারপরে বললো বাজেট, আবার ইংলিশে বললো বাজেট কত। আর যেহেতু আমি পিচ্চি সেজে তার সাথে কথা বলতেছি, যার কারণে আমি এখানে তার একটা ভয়েস দেয়া দিই যে ভাই আমি একদম ইংলিশ বুঝি না, এরকম একটা ভয়েস। ভাই আপনি ইংলিশে কি লেখছেন? আমি তো ইংলিশে কথা বলতে পারি না, একটু কষ্ট করে বাংলা লেখেন। তো যখন আমি এই ভয়েসটা দিলাম, তারপরে কিন্তু সে আমাকে এখানে বাংলা টেক্সট না করে ডিরেক্টলি ভয়েস দিছে। এটা ভাই আরো সুবিধা হইলো। তারপরে ভয়েসটা কি দিছে তোমরা একটু শুনো। এ ভাই, তোমার ভয়েস এমন কেন? ये फंस गया सी है। তুমি ছেলে না মেয়ে? না ও ভাই, কিছুই বুঝলাম না, বলো। আরে ভাইয়া, আমি আপনার একটা অনেক বড় সাবস্ক্রাইবার। আমি সবসময় আপনার ভিডিও দেখি, অনেক ভালো লাগে, কমেন্ট করি। হ্যাঁ, বুঝতে পারছি তুমি আমার সাবস্ক্রাইবার। তো কি চাই তোমার ভাই, বলো। আর তোমার ভয়েস এমন কেন, বিলাইয়ের মতো, কিছুই বোঝা যায় না। আর কে ভাই তুমি, মজা নিতেছো নাকি? আরে ভাই, আমি বিলের বাচ্চা মুখলি, আমি একটা পিচ্চি। আমি আইডি আপনার নিতেছি, আপনি ইউটিউবার না? তুমি এত ছোট মানুষ, আইডি নিয়ে কি করবে? এর থেকে ভালো পড়াশোনা করো, শিক্ষিত হও, দেশের মুখ উজ্জ্বল করো এবং খেলাধুলা করো, ফিজিক্যাল খেলাধুলা করো। এগুলা গেম টেম খেলা যাবে না, ভালো হয়ে যাও। আরে ভাই, আমি শুধু ফ্রি ফায়ার গেম খেলি, আমার বান্ধবী গুলোকে গেম খেলি না আমি। আপনি একটা আইডি দিবেন আমারে? আচ্ছা বুঝলাম, কিন্তু তোমার বয়স কত সেটা বলো আগে, তার উপরে ডিপেন্ড করে তোমার সাথে আমি কথা বলবো। তো রাসেল ভাই এই ভয়েসটা শোনার পরে আমি তারে বলে দিই যে আমার 8 বছর ভাইয়া। তারপরে দেখো সে আরো 2টা ভয়েস দেয়। তো এত ছোট মানুষ কি গেম খেলে? এত ছোট বয়সে গেম খেলা উচিত না, ফোন ইউজ করাই ঠিক না। এখন তোমাদের পড়াশোনা করার বয়স, এসব বাদ দাও। আর এত সকালে কেউ কাউরে এসএমএস করে? ঘুম নাই চোখে? ঘুমাও যাও। এত সকালে কেউ উঠে নাকি? ঘুমাও আপু, ঘুমাও। তো রাসেল ভাই এই ভয়েসটা শোনার পরে আমি তারে বলি ভাই একটা আইডি দিবেন আমাকে। এন্ড এটা রিপ্লাই সে দিয়ে দেয়। এত ছোট মানুষকে আমি আইডি দিই না তো।
আর ছোটদের কাছে বিক্রিও করি না। তো রাসেল ভাইয়ের এই ভয়েসটা শোনার পরে আমি তারে বলতেছি, ভাই আমি পিচ্ছি না, আমার 9 বছর হবে কিছুদিন পর, আমি আইডি নিব, দেন একটা আইডি ভাইয়া, দেন একটা আইডি। আর আমি যে তাকে বলছিলাম আমার 9 বছর হবে কিছুদিন পর, ওইটা দেখার পরে সে কিন্তু হাসির একটা ইমোজি দেয়, দেন আমাকে বলে বড় আপু, এন্ড এখানে বলে যে জি আপু কতর। তো তারপরে আমি তারে বলি যে কতর কি ভাইয়া, পরে দেখি যে রাসেল ভাই আমার সরাসরি একটা ভয়েস পাঠিয়ে দেয়। আরে কতর বলি নাই, বলছি যে কত টাকার ভিতরে অ্যাকাউন্ট নিবা তুমি, তোমার নাম কি আপু? তো যাই হোক, তার এই ভয়েসটা শোনার পরে এখানে আমি তারে বলি টাকা কই পামু, মানে ভয়েসটা শোনার পরে এন্ড এখানে দেখি সে আমার এখানে রিপ্লাই দিল একটা ইমোজি আর হৃদয় ভাঙা, দেন আমার নাম জিজ্ঞাসিল, ওই জন্য আমি আরো 2টা ভয়েস দিয়ে দিই। ভাই টাকা টাকা টাকার বিষয়। আচ্ছা শুনেন, আমি আগে বলি আপনার, আমার নাম সুপ্রিয়া আক্তার, বুঝছেন? এখন আমার একটা আইডি দেন, আমি আপনারে আমার আব্বুর, আম্মুর, আমার বোনের, আঙ্কেলের, আন্টি সবার ফোন দিয়া সাবস্ক্রাইব করে দিমু। আমার যত আন্টি, খালামুনি, মামুনি, মামা সবার মোবাইলে আপনার ভিডিও লাইক করে শেয়ার করবো, আপনি অনেক টাকা পাবেন। একটা আইডি দেন। আচ্ছা সবই বুঝলাম আপু, তুমি ছোট মানুষ, তো সবার ফোনে সাবস্ক্রাইব করে দিবা। তো বুঝলাম, সবই বুঝলাম। এখন কতর ভিতরে অ্যাকাউন্ট লাগবে, আই মিন কত টাকা আছে তোমার কাছে বর্তমানে? তো এখানে ভাই রাসেল ভাই একটু পর পর আমার টাকার কথা জিজ্ঞাসা, ভাই একটু মায়াও লাগে না, একটা পিচ্চি মেয়ে আমি। তো তারপরে এখানে আমি বলতেছি ভাই টাকা নাই আমার কাছে, এমনি একটা আইডি দেন, এন্ড একটা সে ভয়েস দিয়ে দেয়। আচ্ছা বুঝলাম, তোমার কাছে টাকা নেই, তাহলে তুমি এসএমএস দিছো কেন ভাই? তোমার কাছে যখন টাকা হবে তখন মেসেজ দিও। আমরা যখন যখন যারে তারে গিভওয়ে করি না, যখন গিভওয়ে করি সেটা হলো আমাদের প্রতি 10,000 সাবস্ক্রাইবার পর পর একটা করে বড় সড় গিভওয়ে করি। এন্ড আমাদের 60K সাবস্ক্রাইবার মানে 60,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে কিন্তু ফ্রিতে হিপহপ আইডি গিভওয়ে করা হবে, বুঝছো? তখন তাই হলে তখন ফ্রিতে গিভওয়ে করা হবে, তখন তুমি পার্টিসিপেট করলে হয়তো বা পাইতে পারো, বুঝছো? তো এর জন্য অবশ্যই 60,000 সাবস্ক্রাইবার মাইলস্টোন কমপ্লিট করে দিতে হবে। 60K সাবস্ক্রাইবার হোক, তারপর ইনশাআল্লাহ। ভাই আপনারে আমার যত যত মানুষ সবাই আছেন মোবাইল দিয়ে সাবস্ক্রাইব কইরা আপনারে 1 লাখ 2 লাখ 50,000 সাবস্ক্রাইবার বানাই দিমু। আপনি আমার একটা আইডি দেন, আমি টাকা আপনারে দিয়ে দিমু। আমার আব্বু প্রতিদিন আমারে 50 টাকা 30 টাকা করে দেয়, আমি আপনারে পরে জমে জমে দিমু। আপনি একটা আইডি দেন, আমার সবাই ভোট কয়। হ্যাঁ বুঝতে পারছি আপু, বাট 60K সাবস্ক্রাইবার কমপ্লিট হলে দেন গিভওয়ে করব আমরা। কারণ কে পাবে সেটা এটা অডিয়েন্সের মাধ্যমে গিভওয়ে করি আমরা, ঠিক আছে? তো কথা হচ্ছে এখন যেহেতু পয়সা নাই, তাহলে ডিস্টার্ব করো না, ঘুমায় পড়ো আপু। অনেক অনেক সকাল, এই সকালে ডিস্টার্ব করা ঠিক না, ঘুমাও, আমিও ঘুমাই। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ রাসেল ভাই, আপনি আমার একটা আইডি দেন ভাই। ভাই আমি আপনার নাইলে আনসাবস্ক্রাইব করে দিমু ভাই, আপনি সব ভিডিও দেখি ভাই, যায়েন না ভাই। আপনি যদি আমার আইডি না দেন তাহলে আপনার চ্যানেলে কোনোদিন ভিডিও দেখব না। এই পিচ্ছি, বুঝলাম না ভাই, কাইন্দা দিচ্ছ কেন? আর আমার নাম্বার তোমাকে কে দিছে এত সকালে ডিস্টার্ব করার জন্য? আর যে দিছে ওরে যে কও, ওই দিবে নি তোমার ফ্রিতে অ্যাকাউন্ট? বুঝলাম না ভাই, নাম্বার যে কই থেকে পায় ডিস্টার্ব করার জন্য। তো এই ভয়েসটা দেওয়ার পরে বলতেছে যে ঘুমাও, গুড নাইট। এন্ড আমি তারা বলি ভাই গুড নাইট না, এখন ভাই রাত হয় না, এখন সকাল, এখন হবে গুড মর্নিং। তো এই কথাটা বলার পরে দেখি যে রাসেল ভাই কিন্তু আমার একটা রিপ্লাই দেয়া দেয়, মানে ভয়েস রিপ্লাই। আরে পিচ্ছি, আমি যখনই ঘুমাই তখনই আমার জন্য গুড নাইট, আর যখন উঠি তখনই আমার জন্য সকাল, ঠিক আছে? তখন গুড মর্নিং। এটা আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। আর এখন 7টা বাজে, এখন আমার কাছে রাত বলা যায়, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই গুড নাইট। তো তার এই ভয়েসটা শোনার পরে তারে বলতেছি আচ্ছা ভাই একটা আইডি দেন, আমি আপনাকে পরে সত্যি টাকা দিমু, এখন নাই প্লিজ দেন। পরে দেখি যে ভাই সে আমার মেসেজের কোনো রিপ্লাই দিতেছিল না, এন্ড আমি তারে বলতেছি হ্যালো ভাইয়া, ওই ভাইয়া আছেন, কই গেলেন? তারপরে কিন্তু তারে আমি একটা এখানে কল দেয়া দেই, তো সে কিন্তু কলটা ধরে নাই। তারপর আমি আরো একটি কল দেয়া দেই যেন মেসেজের রিপ্লাই দেয়। তারপরে সে এখানে বলতেছে দূর ভাই কল দাও কেন, আর একটা ভয়েসও দেয়া দেয়। আর একটা কল দিলে বা আর একবার জ্বালাইলে ডিরেক্ট ব্লক করে দিব। তো ব্লক খেতে না চাইলে ডিস্টার্ব করো না, ঘুমাও। বেনজিরো আইডি হলো ভাইয়া, আপনি আমারে এমনি কইেন না ভাইয়া। আপনি আমার একটা আইডি দেন ভাই, সত্যি
সত্যি করে আল্লাহর কসম আপনার আমি টাকা দিয়ে দিব, আপনার একটা আইডি দেন ভাই, প্লিজ 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 ভাই, আমার অনেক ইচ্ছা আপনার থেকে একটা আইডি নিবো, আমি কিনবো আপনার থেকে আইডি, আমার কাছে এখন টাকা না দেন না। যখন টাকা হবে তখন নক দিও আপু, এখন ডিস্টার্ব করো না, এখন ঘুমাচ্ছি, ঘুমাইতে দাও। কি জ্বালাই পড়লাম ভাই, এই সকালে এত ডিস্টার্ব। আরো অনেকে নক দিতেছে, তা করে রিপ্লাই দিচ্ছি না, আর তুমি খালি ডিস্টার্ব করতেছ, আমার ডিস্টার্ব করো না আপু, সরি। ভাই আপনি আমার মেসেজের দেখা আপনি এইভাবে বিরক্ত হইতাছেন জানেন, আমি অনেক দিন ধরে আপনার ভিডিও দিছি, অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা আপনার থেকে আইডি কিনবো আর আইডি নিব, আর ভাই আপনি আমার এইভাবে কলের মেসেজে রিপ্লাই দিতেছেন না ভাই। জানেন জানেন রাসেল ভাই, আমি একটা মাত্র 12 লেভেলের আইডিতে গেম খেলি, আমি কারো গ্রুপে যাইতে পারি না, সবাই আমারে গেম খেলেন, আমারে নিয়ে আপনার ইচ্ছা আসলে আপনার ভিডিও দিছি একটা আইডি নিব, আপনি আমারে যদি আজকে বা আমারে যদি একটা আইডি দেন, আমি রমজান মাস না আপনি রোজা রেখে দোয়া করবো, আপনি অনেক বড় লোক হয়ে যাবেন, প্লিজ ভাই। আপু ছোট আইডি তো নাই, ঠিক আছে, আর যেগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো বড় বড়, তো এগুলোর প্রাইসও অনেক, তো তোমার যদি দিই সেটা তো অনেক টাকা লাগবে, তো ফ্রিতে তো আর দেওয়া সম্ভব না, বুঝো না? ভাই ভাই আমারে আপনি অনেক বড় আইডি দেওয়া লাগবে না, আপনি আমারে একটা 200 না হলে একটা 500 টাকার একটা আইডি দিবেন, বড় আইডি হইলেও হইব, পরে আমি আপনার টাকা দিয়ে দিব, আপনি আমার আপাতত দেন, বাকি আপনি যদি আমার আইডি দেন আমি আপনার লেগে দোয়া করবো, আমি যদি ছোট মানুষ দোয়া করি আপনার লেগা, রমজান মাস আমার একটা আইডি দিলে 70 গুণ সওয়াব পাইবেন একটা আইডি। বুঝতে পারছি আপু, বাট ছোট অ্যাকাউন্ট তো নাই আপাতত। তো রাসেল ভাই ডিরেক্ট বলে দিতেছে তার কাছে কোনো আইডি নাই, তো যার কারণে আমি আবারও তার তেল মারা শুরু করছি, ভাই প্লিজ আপনার 2 পায়ে ধরি একটা আইডি দেন, আমি আপনার ছোট বোনের মতো না, সবার কাছে তো আইডি বেচেন, আজকে এই ছোট বোনটাকে একটা আইডি দেওয়া যায় না, তারপরে এখানে সে একটা সেড ইমোজি আর হৃদয় ভাঙার যে একটা ইমোজি আছে লাভের, এটা পাঠিয়ে দেয়, তো তারপরে ইমোশনাল করার জন্য তারে কিন্তু আমি এখানে একটা অনেক কষ্টের ইমোজি আর হাত জোর করার এটা দিয়ে দেই, আর বলি আমার অনেক ইচ্ছা ছিল, এন্ড এখানে সে বলে কি বলো আপু ইমোশনাল করে দিচ্ছ, তো তারপরে তারে কিন্তু আমি আরো কিছু তেল মারা মেসেজ দিতেছিলাম, যেখানে বললাম যে ভাই আপনি বড় ভাই, ওই আশায় আসছিলাম ছোট বোনকে এমনি ফিরিয়ে দিবেন, এন্ড আর 2টা ভয়েস দিয়ে দিই তারে। ভাই আপনি তো সবার কাছে কত রকম ভাবে আইডি সেল করেন, বিক্রি করেন, আজকে আমি আপনার ছোট বোন হিসাবে আমি আপনার কাছে একটা আইডি চাইতেছি, এমন না তো আপনারে বলতেছি যে আমারে একদম ফ্রিতে দিয়ে দেন, আমি বলছি আমার কাছে টাকা হইলে আমি আপনারে টাকা দিব, একটু দেখেন এই ছোট বোনটাই অনেক কষ্ট অনেক আশা নিয়ে আইসে, দেন না তাইডি দেখেন ভাই, আমি যদি আজকে আপনার চাচাতো বোন ফুফাতো বোন বা আপনার কোনো কাছের একজন মানুষের একটা বোন ছোট বোন হয়ে চাইতাম, আমি এইভাবে রিকোয়েস্ট করি, আপনি কি দিতেন না বলেন? আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পারছি, বাট আমার হাতে যখন আসবে আমি অবশ্যই তোমাকে দিব, ঠিক আছে? এখন নাই আপু, এখন ঘুমাবো, থাকো। আপনি অনেক বড় একটা আইডি ওরা আপনার কাছে অনেক আইডি থাকতে পারে, আপনি একটু খুঁজে দেখেন না, একটা বট আইডি, হ্যাঁ 40-50 লেভেল হালকা যেসব থাকলেও চলবো, আমি আপনার সত্যি টাকা দিব ভাই, আপনি দেন আমার একটা আইডি প্লিজ ভাই, আজকে না করেন না প্লিজ। আপনি জানেন আমি আমার ফ্রেন্ডদেরকে বলছি আপনার থেকে একটা আইডি কিনবো, ওদেরকে আমি বলে দিছি আমি আপনার আইডি নিব, চ্যালেঞ্জ লাগছে ওদের সাথে, আমি আপনি একটা দেন আইডি ভাইয়া প্লিজ। একটা মনে হয় বট আইডি আছে, বুঝছো, পইরা আছে, ওরা এখনো দেখিও নাই, কেমন কালেকশন বলতেও পারলাম না,
বাট পরে আছে বুঝছো, তাইলে ওটা একটু দেখি, হয়তো 1500 টাকার মতো দাম হতে পারে। ঠিক আছে, যদি থাকে তোমার কাছে 1500 টাকা তুমি নিতে পারো। ভাই আমার কাছে আমার কাছে অনেক টাকা হয়। আমি আমি 15 থেকে 20 দিন টাকা জমাইলে 1500 2000 এরকম টাকা হয়। ভাই আপনি আমার আইডি দেন, আমি আস্তে আস্তে আপনার প্রতিদিন টিফিনের টাকা বা আপু টাকা দিলে ওই টাকাগুলো আপনার আমি পাঠিয়ে দেবো। আপনি আমার একটা বতে দিও দেন না। আচ্ছা বুঝতে পারছি আপু, তোমার টাকা দেওয়া লাগবে না, জাস্ট এমনি তোমার আমি গেম অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, তুমি গেম খেলো, যাও। তো তারপরে বয়সটা দেওয়ার পরে এখানে দেখি কিন্তু আমার সে একটা আইডির কালেকশনের স্ক্রিনশট দেয়া দেয়। তো আমি কিন্তু আইডিটার স্ক্রিনশট গুলা দেওয়ার পরে আমি কিন্তু আইডিটা দেখতেছিলাম যে আইডিটার মধ্যে কি কি আছে। তো আইডিটা কিন্তু ভাই আমি একটু পরে পরে দেখতেছিলাম যে 69 লেভেল ছিল, অ্যানিমেশন ছিল, ভাই ইমোট ছিল, মানে অনেক কিছু ছিল আইডির মধ্যে। তো সবকিছু দেখার পরে আমি তারা এখানে বইলা দেই যে ওকে ভাইয়া দেন, একটা আইডি দিলে হবে, আপনি অনেক ভালো, কিন্তু কিভাবে নিব। তারপরে এখানে দেখি সে আমার একটা ভয়েস দেয়া দেয়, মানে কিভাবে নিব এটা বললাম আর কি, যেন বুঝতে পারে আমি পিচ্ছি একটা মানুষ, যার কারণে বললাম আর কি কিভাবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা জিমেল দিতেছি আর পাসওয়ার্ড দিতেছি, আর তুমি তো লগ ইন করো, তাহলে পেয়ে যাবে। ঠিক আছে, গেমের মধ্যে থাকবে। তো পরে কিন্তু ভাই এইখানে আমি তারা বলি ভাইয়া আপনি অনেক ভালো। তারপর দেখি সে আমার কিন্তু এখানে আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেয়, একটা জিমেল, তারপর একটা পাসওয়ার্ড, এন্ড আমার সে কিন্তু এখানে একটা ভয়েসও দেয়া দেয়। এটা দিয়ে লগ ইন করো জিমেল অপশন থেকে, তাহলেই তোমার ফোনে গেম লগ ইন হয়ে যাবে, বুঝছো, গেমে থেকে করো। আর আমি ঘুমাইলাম, থাকো। আসসালামু আলাইকুম। তো ভাইয়ের এই বয়সটা শোনার পর আমি তারা বলি যে ভাইয়া আইডি কেমনে লগ ইন করে। আচ্ছা আমি ইউটিউব দেখে করে নিব, আমি লগ ইন করে আপনাকে একটা ছবি দিব। তারপরে এখানে সে বলে ওকে। আর ভাই যেহেতু আমি আইডি পেয়ে গেছি, তারপরে কিন্তু সরাসরি আমি আইডিটা লগ ইন করতে চলে যাই। আর ভাই তোমরা দেখতে থাকো, আমি আইডিটা লগ ইন করবো, করার পরে কিন্তু তারে কিন্তু আমি একটা স্ক্রিনশট পাঠাবো গেমে ঢোকার পর। এন্ড ভাই আমি তারে কিছু ভালো মন্দ বইলা দিব। তারপরে কিন্তু তার সাথে আরো কথা আছে, যে আমি যে রাকিব ছিলাম, আমি প্র্যাঙ্ক করতে আসছিলাম, সবকিছু কিন্তু বলবো। অবশ্যই ভাই তোমরা একটু দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবা। তো যাই হোক ভাই, তারপরে কিন্তু তারা আমি এখানে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে আইডি লগ ইন হয়েছে। তারপরে বলি যে ভাইয়া আপনি অনেক ভালো, আসলে আপনার মতো মানুষ খুব কমই আছে, আসসালামু আলাইকুম। এখন আসল কথা বলি। তারপরে সে এখানে দুইটা ভয়েস দেয়া দেয়। আচ্ছা আপু ঠিক আছে, যেহেতু দিনের প্রথম তুমি নক দিছো, দ্যাটস ওয়াই তোমাকে দিলাম। ঠিক আছে।